ভেজিটেরিয়ান হয়ে রিমির বার্থডেতে চলে এসেছি খেতে। তো ভেজিটেরিয়ান হয়ে তুমি রিমির বার্থডেতে খেতে এসছো, তাতে তুমি হাসা কি হলো ফ্যাকরিটা? আর প্রথম আইটেম হচ্ছে এই দেখো, এটা হচ্ছে কি পনির ফ্যাটের, যেটা স্পেশালি আমার জন্য করা হয়েছে। अच्छा जी, যেহেতু আমি ভেজ খাই, আমার সৌরভের জন্য। ऐसा है क्या? আচ্ছা তোমাদের জন্য বানানো হয়েছে, ঠিক আছে আমরা দেখবো রিমি তোমাদের কিভাবে ঝামা ঘষে দিয়েছে। বেশি ওভার কনফিডেন্স ভালো না, হ্যাঁ ঠিক বলেছো। অ্যান্ড এটা খেয়ে তোমাদের বলছি কেমন খেতে হয়েছে। আমি খাইনি কখনো, মানে খেয়েছি হয়তো, তো সেভাবে খাইনি। তো আজকে এই দেখো প্রথমে বলছে আমি খাইনি কোনোদিনও, আবার বলছে খেয়েছি হয়তো মনে নেই, মানে ঠিক করে খাইনি। মানে কি শুধু এই কাঠিটা খেয়ে নিয়েছে আর ওপরে সব কিছু ফেলে দিয়েছে নাকি? খাচ্ছি। এবার কিছু মেয়েদের ভাই একটা স্বভাব আছে, খাওয়ার আগে মানে ঠোঁটের মধ্যে পৌঁছানোর মধ্যেই একদম মুখ দিয়ে একদম সাউন্ড বেরিয়ে যায়। মানে এখন খেলো না, জিভে পর্যন্ত গায়ে টাচ হয় নাই, তার আগে করে বেরিয়ে যায়। চিলি চিকেনের মতন খেতে ভাই, ভাই প্রথমত সৌরভ হচ্ছে ওর ভাই, নট বয়ফ্রেন্ড, ঠিক আছে ভাই। দ্বিতীয়ত ভাই ওরা পনির সাটাটা খাচ্ছে, চিলি চিকেনের ভাই ফ্লেভার পাচ্ছে না। বলছি প্রথমে কি চিলি চিকেনের সাটাই আইসো নাকি দূর থেকে? চিলি চিকেন হাইসা লাভ নাই, তুমি ধরা পড়ে গেছো। তোমরা আগের থেকে চিলি চিকেন সাটাই আইসো, বলেন কি? তারপরে এখন পনির সাটা খাইতেছো। তোমরা নাকি এবার ভেজিটেরিয়ান? হ্যাঁ চালাকি করো সবার সামনে। মানে না, মানে ওটা ফ্লেভারটা ওরকম পাচ্ছি। তুমি যদি চিলি চিকেনের স্বাদ পাওয়া যাও, তাহলে পরে কি আর পনির সাটে ভালো লাগবে? তখন তো স্বাদ ওরকমই লাগবে, পনির সাটে না, চিলি চিকেনের মতো। ঠিক বলেছো। চিলি চিকেন টাইপের এরকমই খেতে হয়। ও তুমি জানো না কেমন হয় পনির সাটা খেতে? প্রথমে মনে হয় সাটিয়ে এসছে চিলি চিকেন, ওই স্বাদটা এখন মুখে লাগিয়ে রয়েছে, ফ্লেভারটা। ভুল করে চিকেন দেয়নি তো আমাদের? ওই দেখো আবার বলছে ভুল করে চিকেন দেয়নি তো। আরে মাথা মোটা, ওটা ভুল করে চিকেন দেবে কোত্থেকে? ভেজিটেরিয়ান হয়েছে যখন চিকেন কোত্থেকে দেবে তোমাকে? আর তোমরা তো নিজেই আগের থেকে ভুল করে বয়ে রয়েছো। পনির সাথে খাইতে খাইতে কয়ে দিছো যে চিলি চিকেনের মতন ফ্লেভার লাগছে। ভালোই টেস্ট না চিলি চিকেন খেতে? রিমি, তুমি কি শুধু আমাদের জন্য ভেজ আইটেম করেছো? একদমই না, একদমই না, একদমই না। কি বললাম না, জামাটা কেমনে ঘষে দিল রিমি মুখের মধ্যে। প্রথমে বলেছিলাম যে ওভার কনফিডেন্স ভালো না, ঠিক আছে? মেনলি তো ওরা আছে, কারণ বিয়ের সময় জানতাম। দেখো অঙ্কিতার মুখটা দেখেছো, একদম ফেবরা বেরিয়ে গেছে একদম। না, তার জন্য ভেজ করা হয়নি। তার জন্য এবার ভাবলাম অনেকেই ভেজ, তার জন্য ভেজ করা হয়েছে। অঙ্কিতার মুখটা দেখেছো, লজ্জার ঠালার কিছু বলতে পারছে না, মুখটা চাপা দিয়ে বসে আছি। মানে কি ওভার কনফিডেন্স ভাই তোদের, হ্যাঁ?